থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। ছোটবেলা থেকেই এই কবিতাটি পড়ে বড় হয়েছি, তবে জগৎ দেখা মানেই যে দূর দূরান্তে ঘুরে বেড়াতে হবে বিষয়টা এমন নয়। আপনার আশেপাশের ছোট্ট গ্রামটার মধ্যেও লুকিয়ে আছে অসংখ্য গল্প, যা আমরা অনেক সময় খেয়ালই করি না। আজকে গিয়েছিলাম কাছের একটি বাজারে, উদ্দেশ্য ছিল আমাদের কলা বাগানের জন্য সার নিয়ে আসা। যথারীতি দুপুরের দিকে বাজার থেকে সার নিয়ে বাড়ি ফিরলাম। ইদানিং প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই দেরি না করে বাড়িতে এসেই সার প্রয়োগের কাজ শুরু করে দিলাম, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন, এটাই আমাদের কলা বাগান। একটু দূরে রয়েছে আরেকটি বাগান। প্রচন্ড গরম আর রোদের মধ্যেই কাজ চালিয়ে যেতে হয়েছে। কয়েকদিন আগের ঝড়ে অনেকগুলো কলা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গাছ আবার ভেঙেও পড়েছে। তবুও আশা ছাড়লে তো চলবে না। কৃষকের জীবন মানেই প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়া। অবশেষে সার দেওয়ার কাজ শেষ করলাম। সত্যি বলতে তখন মনে হচ্ছিল শরীরের ভেতর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই আর দেরি না করে চলে গেলাম মোটরের নিচে। ঠান্ডা পানিতে গোসল করে যেন সব ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে গেল। আসলে আমাদের আরো একটু বিকেলের দিকে সার দেওয়া উচিত ছিল, কিন্তু ভেবেছিলাম বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে কাজটা আর করা যাবে না, তাই একটু আগে ভাগেই শেষ করে ফেললাম। যাই হোক, নিজের হাতে নিজের কাজ করার মধ্যে আলাদা এক ধরনের তৃপ্তি আছে। পরিশ্রমের ঘাম ঝরানোর পর ফল পাওয়ার আনন্দটাই অন্যরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।